নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে এমন একটা জিনিসের কথা বলবো যা খুব সহজে হাতের কাছে পাওয়া যায় এবং তা দিয়ে বিনা খরচে তৈরি করে নেওয়া যায় উর্বর জৈব সার। সকালে ঘুম থেকে উঠে হোক বা দিনভর কাজের শেষে এক কাপ গরম চায়ে চুমুক দিলেই তরতাজা হয়ে ওঠে শরীর ও মন। কিন্তু আপনি কি জানেন, আরামদায়ক চুমুক শুধু নয়, চা পাতা চমক দিতে পারে বাগানেও। চা খাওয়ার পর ব্যবহৃত চা পাতা বা টি ব্যাগ আমরা ফেলে দিই, কারণ ব্যবহার করা চা পাতাও যে কতটা উপকারী তা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে তাই চায় পে চর্চা। চা পাতা কতটা উপকারী, গাছের কি উপকার করে, কোন কোন গাছে দেওয়া যায়, কখন দেওয়া যায়, কিভাবেই বা দেওয়া যায়, প্রতিটি বিষয় নিয়ে আমি পরপর আলোচনা করছি। শুরু থেকে মন দিয়ে ভিডিওটি দেখুন। চা ভীষণ উপকারী পানীয়। চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। চা আমাদের হার্ট ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, শ্বাসকষ্ট ও হাঁপানির ক্ষেত্রেও ভীষণ উপকারী হলো চা। এসব আমরা সবাই জানি, কিন্তু এই চা পাতা থেকে গাছ কি কি জৈব উপাদান সংগ্রহ করতে পারে তা আমরা অনেকেই জানি না। চা পাতার মধ্যে আছে এনপিকে সহ বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট। শুকনো চা পাতায় নাইট্রোজেন থাকে 4.5%, ফসফরাস 0.24% এবং পটাশিয়াম 0.25%, আর আছে ট্যানিক অ্যাসিড। ব্যবহৃত চা পাতায় নাইট্রোজেন থাকে 1.5%, অন্যান্য উপাদানগুলি সেরকমভাবে থাকে না। কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে কম্পোস্ট তৈরি করে নিলে এর এনপিকের মাত্রা অনেকটা বেড়ে যায়। চা পাতা মাটি এবং কম্পোস্টের মধ্যে কার্বনের ব্যালেন্স ঠিক রাখে। এবার বলি চা পাতা গাছের উপর কিভাবে কাজ করে। ফুল, ফল ও ভেষজ উদ্ভিদের ক্ষেত্রে ভালো কাজ দেয় চা পাতা। মাটি তৈরির সময় চায়ের পাতা মেশালে মাটি হালকা হয়, মাটিতে অক্সিজেন চলাচলের মাত্রা বাড়ে, ফলে গাছের রুট সিস্টেম শক্তিশালী হয়। শিকড় মাটি থেকে প্রয়োজনীয় খাবার ও জল সংগ্রহ করতে পারে, ফলে গাছের স্বাস্থ্য ভালো থাকে। মাটিতে কেঁচোর সংখ্যা বাড়ায় এই চা পাতা, তাই মাটি বেশি উর্বর হয়। মাটি তৈরির সময় 3 ভাগ বেলে দোআঁশ মাটি নিলে 1 ভাগ চা পাতা মেশানো যেতে পারে। এটি পুরোপুরি অর্গানিক, ছাদ বাগানে গাছের জন্য ভীষণ উপকারী। কোকোপিটের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা যায় চা পাতা। কোকোপিটের মতো এটি মাটিকে হালকা করে, মাটির মধ্যে জল ধরে রাখে, মাটির শুষ্কতা রোধ করে, বিশেষ করে গ্রীষ্মকালে, ফলে গাছ সবসময় তরতাজা থাকে। জল ধরে রাখলেও মাটিতে বাড়তি জল জমে থাকতে দেয় না। মালচিং হিসেবেও ব্যবহার করা যায়। চা পাতা দিয়ে 1 ইঞ্চি পুরু মালচিং করলে মাটি ঠান্ডা থাকে এবং শিকড় সতেজ থাকে। গরমের সময় গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা দূর হয়। চা পাতা শুধু যে মাটিতে খাবারের যোগান দেয় তা কিন্তু নয়, আগাছাও নষ্ট করে। গোড়ায় আগাছা থাকলে গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে না। চা পাতা ব্যবহার করলে আগাছা নির্মূল হয়। ভার্মি কম্পোস্ট তৈরিতে কাজে লাগে ব্যবহৃত চা পাতা। কেঁচো এই পাতা খেয়ে দ্রুত হজম করতে পারে, তাই দ্রুত তৈরি হয় ভার্মি কম্পোস্ট। কম্পোস্ট তৈরি করার সময় কম্পোস্ট বিনেও ব্যবহার করা যায় চা পাতা। যেহেতু এটি ময়েশ্চার লেভেল মেনটেন করে, তাই ডিকম্পোজের কাজ দ্রুত করতে ব্যাকটেরিয়াকে সাহায্য করে।
এবার বলি কোন কোন গাছে আমরা চা পাতা ব্যবহার করতে পারি। চা পাতা হলো হালকা অ্যাসিডিক, ফলে অ্যাসিডিক সয়েল পছন্দ করে যেসব গাছ তাদের পক্ষে খুব উপকারী। বাগানের বেশিরভাগ গাছই হালকা অ্যাসিডিক মাটি পছন্দ করে। সেই সব গাছেই চা পাতা দেওয়া যায় মাসে একবার 1 মুঠো করে। যেমন গোলাপ, অ্যাজেলিয়া, হাইড্রেঞ্জিয়া, টমেটো, লঙ্কা, রাবার প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, ফার্ন, বেগুনিয়া, ফিলোডেন্ড্রন, আফ্রিকান ভায়োলেট, পয়েনসেটিয়া, ইস্টার লিলি প্রভৃতি। গোলাপ গাছের অন্যতম প্রিয় খাবার হলো এই চা পাতা। এছাড়া অন্যান্য সব ধরনের গাছেই দেওয়া যায়, তবে তাদের ক্ষেত্রে বারবার ব্যবহার করা যাবে না। ইনডোর প্ল্যান্টের নাইট্রোজেনের চাহিদা বেশি, সেই সব গাছে দেওয়া যায় চা পাতা। তবে ঘরের ভেতরে থাকা গাছে ব্যবহার করলে ভালোভাবে শুকনো করে নিতে হবে। চায়ের পাতা গাছে কখন ব্যবহার করব? চা পাতায় যেহেতু নাইট্রোজেন থাকে, তাই গাছের গ্রোয়িং স্টেজে বেশি ব্যবহার করা যায়। কারণ নাইট্রোজেন গাছের ডালপালা বৃদ্ধি ঘটায়, ক্লোরোফিলের সংখ্যা বাড়ায়, ফলে গাছ বেশি পরিমাণে খাবার তৈরি করতে পারে। পাশাপাশি মিশ্র সার তৈরি করার সময়ও ব্যবহার করা যায় চা পাতা। এবার জেনে নিন ব্যবহার করা চা পাতা গাছে কিভাবে দেবেন। চা করার পর দুধ চিনি মেশানো পাতা কিন্তু গাছে ব্যবহার করা যাবে না। তাতে গাছের গোড়ায় যেমন পিঁপড়ে হতে পারে, তেমনি অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। দুধ চিনি দিয়ে ব্যবহৃত চা পাতা ভালো করে ধুয়ে হালকা রোদে শুকনো করে গাছে দিতে হবে। টি ব্যাগ হলে চা পাতাগুলিকে বের করে ধুয়ে নিতে হবে। দুধ চিনি না থাকলেও ভেজা চা পাতা সরাসরি গাছের গোড়ায় না দেওয়াই ভালো। আগেই বলেছি, ব্যবহৃত চায়ের পাতা মাটির সঙ্গে মিশিয়ে পচিয়ে নিলে তা আরও ভালো কাজ করে। তার জন্য চা পাতা ধুয়ে একটি পাত্রের মধ্যে জমিয়ে রাখতে হবে। পাত্র কিছুটা ভরে উঠলে চা পাতার সঙ্গে মিশিয়ে দিতে হবে 2 থেকে 4 মুঠো মাটি। এভাবে রাখতে হবে সপ্তাহ 2। মাঝে মাঝে দিতে হবে জলের ছিটা। তাহলেই উর্বর সার তৈরি হয়ে যাবে। হালকা রোদে শুকিয়ে নিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করলে বেশি ভালো কাজ হবে। আমাদের সবার বাড়ির কাছাকাছি একটা না একটা চায়ের দোকান থাকেই। সেখান থেকে খুব সহজে ব্যবহার করা চা পাতা সংগ্রহ করা যায়। এই যে প্লাস্টিকের প্যাকেট ভর্তি চা পাতা দেখছেন, এটা সেখান থেকেই সংগ্রহ করা। এর সঙ্গে দুধ বা চিনি মেশানো ছিল না, সেটা আমি জেনে নিয়েছি। বেশ কিছুদিন এই প্যাকেটে পড়ে থাকায় ডিকম্পোজ হতে শুরু করেছে। এটাকে ধোয়ার কোনো দরকার নেই, হালকা রোদে শুকিয়ে নিলেই হবে। দোকান থেকে সংগ্রহ করার সময় আপনারা অবশ্যই জেনে নেবেন চা পাতার সঙ্গে দুধ চিনি মেশানো হয়েছিল কিনা। হলে অবশ্যই ধুয়ে নেবেন। এখন আপনাদের মনে হতেই পারে, নতুন চা পাতাও কি এভাবে ব্যবহার করা যায়? যায়। দোকান থেকে কম দামি চা পাতা কিনে সরাসরি ব্যবহার করতে চাইলে গরম জলে 100 গ্রাম চা পাতা দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। একদম ঠান্ডা হওয়ার পর ছেঁকে লিকার আলাদা করে নিতে হবে। ওই লিকার 1 কাপ করে গাছের গোড়ায় দেওয়া যায়। চায়ের লিকার দেওয়ার আগে গাছের গোড়ার মাটি ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। চায়ের লিকার গাছের গোড়ায় দেওয়ার পাশাপাশি স্প্রেও করা যায়। এটি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কাজ করে। একটা কথা মনে রাখতে হবে, অনেক রকম উপকারে এলেও শুধুমাত্র চা পাতা ব্যবহার করে গাছের সম্পূর্ণ খাবারের চাহিদা পূরণ করা যাবে না। আগেই বলেছি, ব্যবহৃত চা পাতায় নাইট্রোজেন পাওয়া গেলেও বাকি উপাদান খুব একটা পাওয়া যায় না। সেজন্য ফসফরাস ও পটাশিয়ামের জন্য অন্যান্য জৈব বা রাসায়নিক সার দিতে হবে। বন্ধুরা,
এই ছিল আজকের চায় পে চর্চা। আশা করি আপনাদেরকে চা পাতা নিয়ে স্পষ্ট ধারণা দিতে পেরেছি। তাহলে ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন। মন দিয়ে পুরো ভিডিওটি দেখার পর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।